শ্যামলীকে গুলি করলো অরুণব, দেখে কান্নায় ভেঙে পড়লো অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মন্দার অনিকেতকে বলতে থাকে, বুদ্ধি পেয়ে গেছি, একটা ট্রাকার লাগবে, সেটাই সে টাকার ব্যাগে ফিট করে দিতে হবে, তখনই গুন্ডাদেরকে আমরা ধরতে পারবো। এদিকে অহনাকেও আমরা ভালোভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, আর টাকাগুলোও আমরা পাবো। তখন অনিকেত বলে, শ্যামলী, ওর মতো একটা মাতালের কথা আপনি এখন আমাকে শুনতে বলছেন? তখন শ্যামলী বলতে থাকে, স্যার আপনি এরকম করছেন কেন? শুনেই দেখুন না। তখন শ্যামলী বলতে থাকে, এই মন্দার, ট্রাকার কোথায় পাওয়া যাবে? তখন মন্দার বলে, পাওয়া যাবে, একটা লোক আছে, তার কাছে পাওয়া যাবে, কিন্তু তার আগে এক পেক খেলে ভালো করে নাম্বারটা মনে পড়তো। তখনই রোহিণী বলতে থাকে, দেখ মন্দার, ঠিক হচ্ছে না কিন্তু, আগে তুই ফোন করবি, তারপরে তুই খাবি, বুঝেছিস? তখন মন্দার বলে, দূর, শুধু শুধু রাগারাগি করে, আচ্ছা দেখছি আমি। এই বলেই মন্দার ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে অনিকেত শ্যামলীকে বলতে থাকে, সিরিয়াসলি শ্যামলী, আজকের এই একদিনে কত কিছু যে আমাকে দেখতে হলো। একটা গুন্ডা, সে কিনা আমার বোনের বন্ধু, আমার বোন ওকে বাড়িতে নিয়ে আসলো, এদিকে অহনাও কিডন্যাপ হয়ে গেল, আর আপনিও সেই মন্দারের থেকে আমাকে বুদ্ধি নিতে বলছেন, আমি কিনা একটা গুন্ডার সাথে হাত মেলাচ্ছি। তখন শ্যামলী বলে, স্যার আমাকেও না আজকের দিনে অনেক কিছু দেখতে হলো। আজকের দিনেই অহনা কিডন্যাপ হলো, আর আপনার 20 লক্ষ টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, সেটার কোনো হদিশ নেই না? নাকি মনে করছেন অহনার জন্য আমার মাত্র তো 20 লক্ষ টাকা যাচ্ছে, তাতে কি হয়েছে, তাই না? তখন এই কথায় অনিকেত চমকে যায় আর বলতে থাকে, দেখুন শ্যামলী, আমি কিন্তু অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। আপনি কিন্তু আমাকে অহনাকে নিয়ে অনেক কথা বলেছেন, আর কিন্তু শুনতে পারবো না। তখন রোহিণী বলতে থাকে, তোরা একটু চুপ করবি? চুপ কর না একটু, দেখি ও কি বলে। তারপরেই মন্দার ফোন করতে থাকে কেউ একজনকে। ওইদিকে দেখা যাবে অরুণব তিশাকে ফোন করে বলতে থাকে, তিশা, ওইদিকে সবকিছু ঠিকঠাক আছে তো? টাকার জোগাড় হয়ে গেছে? তখন তিশা বলে, হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক আছে, আর টাকার ব্যাগ নিয়ে তো অনিকেত দা বেরিয়েও গেছে, বুঝেছো? তখন ওরও বলতে থাকে, তুমি ঠিকঠাক জানো তো, পুলিশের ঝামেলা নেই তো? তখন তিশা বলতে থাকে, না 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 না, পুলিশের কোনো ঝামেলা নেই, আর তুমি তো জানোই দাদা ভাই অহনার ব্যাপারে একদম সিরিয়াস, কোনো রিস্ক নিতে চায় না, তাই পুলিশের কোনো ঝামেলা নেই, তুমি একদম চিন্তা করবে না। তখন ওরও বলতে থাকে, ভাবা যায় কতদিন পরে আমাদের কাছে কতগুলো টাকা আসবে? তখন তিশা বলে, হ্যাঁ ওরও, সেটা ভেবেই তো আমার কাছে খুব ভালো লাগছে, কতগুলো টাকা পাবো আমরা বলো তো, আমার কত দিনের শখ। তখনই ওরও বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি ওই দিকটা ভালো করে খেয়াল রেখো, ঠিক আছে, আমি বরঞ্চ বাকি প্ল্যানটা সাজিয়ে নেই। তখন তিশা বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে ফোনটা রাখলেই অহনা বলতে থাকে, ব্যাস, এবার টাকাগুলো আসলেই না ওই লোকটাকে 5 লাখ টাকা দিতে পারলেই আমি বাঁচি, আমার না আর ভালো লাগছে না। তখন অরু বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক মতো হবে। তখন অহনা বলে, ঠিকঠাক মতো হলেই হয়, আমার তো খুব টেনশন হচ্ছে, আর আমি তো জানি অনিকেত আমার জন্য অনেক টাকা দিতেও রাজি, কারণ আমাকে যে অনিকেত অনেক ভালোবাসে। তখন অরু বলতে থাকে, হ্যাঁ, কিন্তু আমরা যে হাতটা মিলিয়েছি, এটা কিন্তু হাতটা ছাড়া যাবে না। তখন অহনা বলে, না না, কোনো সমস্যা নেই, তুমি এটা নিয়ে ভেবো না। ওইদিকে দেখা যাবে মন্দার একটা লোককে ডেকে আনে। তারপরে লোকটা সে একটা ট্রাকার নিয়ে আসে আর বলে, এই যে আপনাদের কাজের জিনিস এসে পড়েছে, দামেও সস্তা আর কাজেও দুর্দান্ত। তখন মন্দার ট্রাকারটা নিয়ে নেয়। আর শ্যামলী বলে, এটা এখন কি করা হবে, কি করে ফিট করা হবে? তখন মন্দার বলে, আয় আমি দেখিয়ে দিচ্ছি। এ বলে রোহিণী আর শ্যামলীকে দেখাতে থাকে। ওইদিকে অনিকেত বলতে থাকে, এতে কাজ হবে তো? আমার তো মনে হচ্ছে না কাজ হবে। তখন শ্যামলী বলে, স্যার আপনি কেন এরকম ভাবছেন বলুন তো? আমরা চেষ্টা করছি যেন অহনাও ভালোভাবে বাড়িতে ফিরে আসে, আর টাকাগুলোও যেন আমাদের দিতে না হয়, আর আপনি কি যে করছেন না। তারপরে দেখা যাবে এই মন্দার কি করে টাকার ব্যাগে টাকাটা ফিট করতে হবে সেটা দেখাতে থাকে। ঠিক তখনই অনিকেতের ফোনে ফোন আসে। তখন অনিকেত বলে, আননোন নাম্বার, তাহলে নিশ্চয়ই গুন্ডাটা ফোন করেছে। ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। ওই দিক থেকে ওরও বলতে থাকে, কোথায় আসতে হবে আর কোথায় গিয়ে এই টাকার ব্যাগটা দিতে হবে। সবকিছু শুনেই অনিকেত বলতে থাকে, অহনা কোথায়? তখন ওরও বলে, অহনা আছে, তাকেও আপনারা ঠিক সময় পেয়ে যাবেন, কিন্তু আগে টাকা, পরে অহনা। তখন এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে মন্দারের সাথে মিলে সবকিছু ঠিকঠাক করে নেয় অনিকেত। তারপরে যে জায়গায় যেতে বলেছে সেই জায়গায় শ্যামলী, অনিকেত, মন্দার আর রোহিণী মিলে সেখানে যায়। যাওয়ার পরেই অনিকেত এদিক ওদিক তাকাতে থাকে। ঠিক তখনই একটা বাচ্চা দৌড়ে আসে। বাচ্চা দৌড়ে এসে বলতে থাকে, 20টা 20টা চকলেট এনেছেন? তখনই মন্দারের কথা মনে পড়ে অনিকেতের, যে সব থেকে ভালো হয় বাচ্চাদের পাঠালে, সেই জন্যই হয়তো বা কিডন্যাপাররা বাচ্চাদের পাঠাতে পারে। সেই কথা মনে করে অনিকেত বলতে থাকে, মন্দা তো ঠিকই বলেছিল। তারপরে বাচ্চাটা বলতে থাকে, কি এনেছেন 20টা চকলেট? তখন অনিকেত বলে, আমার লোক কোথায়? তখন বাচ্চাটা বলে, সে তো আমি জানি না, তবে আমাকে 20টা চকলেট নিয়ে যেতে বলেছে, দিন আমার কাছে। এই বলে ব্যাগটা নিয়ে বাচ্চাটা ছুটে দৌড়ে চলে যায়।
তারপরে অনিকেত ভাবতে থাকে, অহনা কোথায়, অহনাকে তো দেখছি না। তখন মন্দার বলে, চিন্তা করবেন না, ওরা দেখবেন একটু পরে আবার ফোন করবে, টাকা ঠিকঠাক আছে কিনা সবটা দেখবে তারপরে। ওইদিকে দেখা যাবে অরুর কাছে নিয়ে বাচ্চাটা সে টাকার ব্যাগটা দেয়। তখন বাচ্চাটা বলতে থাকে, এটার মধ্যে কি আছে? তখন অরু বলে, ওই যে বললাম চকলেট। তখন বাচ্চাটা বলে, তাহলে আমাকেও একটা চকলেট দিন এখান থেকে। তখন অরু বাচ্চাটাকে 50-50 100টা টাকা দেয় আর বলতে থাকে, যা গিয়ে বড় চকলেট কিনে খাবে, ঠিক আছে? এই বলে বাচ্চাটা ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অরু আর অহনা টাকাগুলো দেখতে থাকে। তখন অহনাদের সাথে লোকগুলো বলতে থাকে, না, এখানে কোনো সিনকেট নয়, এখন আরেকটা গাড়ি রেডি আছে, এখন আমরা অহনা ম্যাডামকে নিয়ে যে জায়গায় নামানোর কথা সেখানে চলে যাব, আর তুই অরুদাকে নিয়ে আমাদের গোডাউনে চলে যাবি, ঠিক আছে? তখন অরু বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে অহনা বলতে থাকে, অরুদা সাবধান, টাকা কিন্তু কাউকে বিশ্বাসও করা যায় না, আর শ্যামলীকে তো বিশ্বাস করা যায় না। তখন অরু বলে, না না, এই টাকা কোথাও যাবে না, তুমি যাও। তারপরে দেখা যাবে অরুকে ফোন করতে বলে আরেকটা গুন্ডা, বলতে বলতে বলে যে টাকা পেয়ে গেছি, এখন অহনাকে কোথাও নামানো হবে সেটা বলে দিন। তখন অরু অনিকেতকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, টাকার জন্য ধন্যবাদ। তখন অনিকেত রেগে যায় আর বলতে থাকে, অহনা কোথায়? তখন অরু বলে, অহনাকে যে জায়গায় পাঠানো হবে সে জায়গার ঠিকানা বলে বলতে থাকে, ওই জায়গা থেকে অহনাকে পেয়ে যাবেন, ঠিক আছে? তখন এই বলে ফোনটা রেখে দেয়। তখন অনিকেতের সেই মন্দারের কথাগুলো বিশ্বাস হয় আর বলতে থাকে, মন্দার তো ঠিকই বলেছিল। তারপরে মন্দার বলতে থাকে, এখন কিন্তু ওরা যাওয়া শুরু হয়ে গেছে, দুইটা গাড়ি দুই দিকে যাওয়া শুরু হয়েছে আর ট্রাকারটাও কাজ করছে। তখন শ্যামলী বলে, স্যার, তাহলে আপনি বাড়ি থেকে কেউ একজনকে অহনা ম্যাডামকে রিসিভ করতে বলুন, আর আমরা গুন্ডাদের ওদের পিছু নেই, ঠিক আছে? তখন অনিকেত সাথে সাথে সূর্যকে ফোন করেই ঠিকানা বলে দেয় অহনাকে রিসিভ করতে, আর ওইদিকে অরুদের পিছু নেয় শ্যামলীদের গাড়ি করে সবাই মিলে। তারপরে দেখা যাবে গুন্ডাদেরকে ধরে ফেলে শ্যামলী, অনিকেত আর রোহিণী মন্দার। তারপরেই ধরেই গুন্ডাদেরকে বেদম মার মারতে থাকে। ওইদিকে দেখা যাবে এই অবস্থা দেখে অরু সে টাকার ব্যাগ নিয়ে পালাতে থাকে। ঠিক তখনই শ্যামলী দেখে ফেলে আর দেখে বলতে থাকে, স্যার, ওই যে টাকা নিয়ে পালাচ্ছে, গুন্ডাটা পালাচ্ছে। ঠিক তখনই শ্যামলী ওখান থেকে দৌড়ে গিয়ে অরুকে ধরে আর অরু থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আর বলতে থাকে, টাকার ব্যাগ দে, দে টাকার ব্যাগ। তখনই অরু ওর পকেট থেকে পিস্তলটা বের করে আর মনে মনে বলতে থাকে, না শ্যামলী, এবার আর আমার মুখের গ্রাস তোমাকে কেড়ে নিতে দেব না, তুমি অনেকবার আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছো, এবার তোমাকে আমি শেষ করে দেব। এই বলে অরু শ্যামলীকে একটা গুলি করে দেয় আর গুলির শব্দ পেয়ে অনিকেত, মন্দার সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ওইদিকে শ্যামলীও মাটিতে লুটিয়ে পড়ে আর সেই ফাঁকে অরু টাকার ব্যাগটা নিয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে অনিকেত চিৎকার করে ওঠে শ্যামলী বলে আর কান্নায় ভেঙে পড়ে। তারপরে সাথে সাথে শ্যামলীকে নিয়ে হসপিটালে যেতে থাকে অনিকেত আর মন্দার আর রোহিণী। তারপরে নিয়ে হসপিটালে তাড়াতাড়ি করে ভর্তি করে আর বলতে থাকে, ডক্টর সাহেব, তাড়াতাড়ি ও শ্যামলীকে বাঁচানোর চেষ্টা করুন। তখনই ডক্টর বলতে থাকে, এখনই অপারেশন করতে হবে, গুলিটা বের করতে হবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অনিকেত কি পারবে শ্যামলীকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।